আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমরা বড় সৌভাগ্যবান, পবিত্র রমজানুল মোবারক পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস দিয়েছেন যে আমরা সারা বছর যে গুনাহগুলো করি, এই একটি মাসে তা মাফ করে নেওয়ার সুযোগ থাকে, এমনকি সারা জীবনের গুনাহ মাফ করে নেওয়ার সুযোগ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রমজান পেল অথচ নিজেদের গুনাহ মাফ করে নিতে পারলো না, তাদের মতো হতভাগা আছে। আমরা কি হতভাগা হতে চাই? যদি হতে না চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে, তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো খোদাভীতি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধানটাকে ধারণ করব, সেই বিধানটাকে মানব, সেই বিধানের আলোকে নিজের জীবন পরিচালনা করার শিক্ষা অর্জন করব। এটার নাম তাকওয়া। আর এই তাকওয়া যারা অর্জন করে, তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। এদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারাতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহই ভালো জানেন। তারপরে বলছেন জালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। তার মানে এখানে ঈমানদারদের জন্য পথ প্রদর্শক বলা হয়নি, বলা হয়েছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ যারা মুত্তাকি হবে, যারা খোদাভীতি হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর বিধান অনুযায়ী চলার চেষ্টা করবে, তাদের জন্য এটা পথ প্রদর্শক। আর যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর বিধানকে ভালোবাসে না, যে কোনো সৎ কাজকে মুখের কথায় উল্টে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য পথ প্রদর্শক নয়, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। ঈমানদারদেরকে বলা হয়েছে, যে কোনো মেসেজ দিলে ঈমানদারদের উদ্দেশ্যে দেওয়া হয়, কিন্তু যখন গোপন ভালো কিছু বলা হয়, সেটা মুত্তাকিদের জন্য বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন, মাত্র ক্লাসে ভর্তি হয়েছে, তাদেরকে পাস করার জন্য সিলেবাস দেওয়া হয়। এই সিলেবাসটা যাদেরকে দেওয়া হয়, তারা ঈমানদার। আর যারা ভালো ছাত্র, তাদেরকে স্পেশাল কিছু নোট দেওয়া হয়, বলা হয় তুমি এই প্রশ্নগুলোর উপরে চোখ রাখো, এই প্রশ্নগুলোর উপরে যদি চোখ রাখো, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবা। তেমনই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে এই ভালো ভালো নোটগুলো দিয়েছেন স্পেশালি। আর এই স্পেশাল নোটগুলোই হচ্ছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। তারা কি করে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্য সম্পর্কে বিশ্বাস করে। ওয়া ইকমিনুস সালাত, তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। এই তিনটা কাজই আপনারা রমজানে করতে পারবেন। এক, অদৃশ্য সম্পর্কে বিশ্বাস করে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে, আল্লাহর শাস্তিকে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করে আপনারা ইবাদতে মশগুল থাকবেন, আল্লাহকে ডাকবেন, তাহাজ্জুদের নামাজের সময় উঠে আল্লাহর কাছে নিজের হেদায়েত চাইবেন। আর কি করবেন? এর মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবেন। দেখেন কত সুন্দর কথা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা হলো সালাতুত তারাবি করবেন। এই যে তারাবি নিয়ে আপনারা এটাকেও প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়ার দিক থেকে ব্যয় করে। দেখেন সমাজের অবহেলিত যারা গরিব দরিদ্র, কত ভালো ভালো মানুষ আছে, আল্লাহর প্রিয় বান্দারা আছে, অনেক গরিব, আল্লাহর প্রিয় বান্দা, ইবাদতে সবসময় মশগুল থাকে, কারো কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না। আপনারা নিজেরা খবর নিয়ে, উদ্যোগ নিয়ে, নিজেদের জ্ঞান দিয়ে যাচাই করে তাদের বাসায় কিছু উপহার পাঠিয়ে দিন। তারা রোজা থাকতে পারলো কিনা, রোজার শিহরির সামগ্রী পাঠিয়ে দিন। তাদেরকে ভালো কাপড় আছে কিনা, নামাজ পড়তে পারছে কিনা, লুঙ্গি আছে কিনা, এগুলো দিয়ে পাশে দাঁড়ান। তাদের দুঃখ ঘোচানোর চেষ্টা করেন। অন্তত 10 জনকে টার্গেট নিয়ে 2 জনকেও যদি পারেন, এটাও আপনার একটা সফলতা। তাই এই যে আয়াতের বাস্তব প্রমাণের জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছে। এই জন্য বলেছেন এই 3টা কাজ যারা করে তারা মুত্তাকি। আর ঈমানদার হচ্ছে যেমন রাস্তায় সকলে হেঁটে বেড়ায়,
আমরা একটা মনে করেন যে কেউ কাউকে একটা সংবাদ দিল যে তোমরা যদি এই কাজটা করো আসো, আহ্বান জানানো হয়, মানে তারা এর ভিতরে গণ্ডির ভিতরে এখনও প্রবেশ করেনি, তাদেরকে আহ্বান জানালে ওটা আল্লাহ ইমানদার হিসেবে ব্যবহার করছে। যেমন বলছি ইয়াইয়াল্লাযিনা আমানু হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে বলছেন, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলবো, ইয়াইয়াল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, বলবো সেটা কি হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, তোমাদের যে এমন একটি বিনিময়ের কথা বলবো যা তোমাদেরকে বাঁচাবে মিন আযাবিন আলীম, কঠিন শাস্তি থেকে, জাহান্নাম। এরপরে আল্লাহ বলছে যে তোমরা কী করবে, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি এবং তার জান এবং মাল দিয়ে জিহাদ করো। তারপর আশা করা যায়, মানে কথাটা বলছে আশা করা যায় তোমরা সফল হবে। কিন্তু ঈমানদার আর মোত্তাকি কিন্তু এক নয়। মোত্তাকিদেরকে এটা বলেনি, মোত্তাকিদেরকে বলতেছে মোত্তাকিরা যেমন একটা সমাবেশে মানে কিছু লোক আসলো, আপনি দেখেন যারা মেহমান হয় তাদেরকে এভাবে বলা হয়, ভাই আপনারা না খেয়ে যাবেন না, আপনারা ওই ঘরে গিয়ে বসেন, আপনাদের সাথে কথা আছে, আপনাদের সাথে আলোচনা আছে, যারা আত্মীয় তাদের ব্যাপারে বলা হয়। আর সাধারণ মানুষদের বলা হয়, যখন সাধারণ মানুষরা বলে ভাই গেলাম, তখন বাড়ি আবার আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আবার আসছেন। তো এই যে আবার আইসেন গেলাম, এটা হলো ঈমানদার। আর যাদেরকে দাবি করে বলা হয়েছে তোমরা এই রুমে বসো, তোমাদের সাথে আমাদের আলাপ আছে, কথা আছে, আমরা একটা সমস্যায় পড়েছি, তোমাদের সাথে পরামর্শ করবো, এটা হলো মোত্তাকি। তো এই মোত্তাকিরা যে কাজ করে এটার নাম তাকওয়া। এই জন্য আমরা তাকওয়া অর্জনের মাস হিসেবে যেন রমজানকে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নৈতিক যেন পরিবর্তন ঘটায়, একটি নৈতিক চরিত্র গঠনে একটু আমাদের সততা, আমাদের ইনসাফ, আমাদের ন্যায়পরায়ণতা সব যেন মন থেকে জেগে তোলে। আপনারা দেখেন এই সমাজে এমন লোক আছে, আমি যদি এখনই দেখাই আমার পাশে, ডান পাশে, বাম পাশে, সব দিকে জেনার কাজ হচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজানে প্রতিটা সওয়াব সাধারণভাবে একটা নিয়ম করে বলা হয়েছে 700 গুণ বৃদ্ধি পায়। তা 700 গুণ যদি একটা সওয়াব বৃদ্ধি পায়, আপনি যদি একটা গুনাহ করেন সেটা 700 গুণ বৃদ্ধি পাবেন। একটা পবিত্র জায়গায় যেমন সওয়াবের কাজ করা যতটা সহজ, গুনার কাজ করা ততটা কঠিন, কিন্তু সওয়াবের কাজ করলে যতখানি সওয়াব হবে। অর্থাৎ আপনি একটা চ্যালেঞ্জ নিলেন, হাই রিস্ক, খুব দ্রুত একটা গাছের মাথায় উঠে গেলেন, আপনি যদি এই গাছের এখান থেকে পড়েন আপনার মানে ক্ষতি কম হবে, কিন্তু আপনি রিস্ক নিয়ে জানি আপনি উঠতে পারবেন না, আপনি ওঠার চেষ্টা করলেন এখান থেকে যদি পড়েন ক্ষতি বেশি হবে, আপনি যদি মাথা থেকে পড়েন আরও বেশি ক্ষতি হবে। তাই খারাপ কাজে রিস্ক না নিয়ে আমরা তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন এবং আল্লাহ চাইলে আমরা জান্নাত পেতে পারি। সকলেই জান্নাতের আশা করি, কিন্তু ইবাদত করে। যখন খেলা আসে আপনারা দেখেন বড় বড় বিশ্বকাপগুলো খেলা হয়, ক্রিকেট, ফুটবল, সবাই কাপ জয়ের জন্য, কাপ জেতার জন্যই সর্বোচ্চ চেষ্টা করে, শেষে একজন জিতে, কিন্তু লড়াইটা থাকে যেটা সকলের লক্ষ্য একটা বলের উপরে 11 জন 22 জন প্লেয়ার সবাই লাভ পায়। একটা বলকেই যেমন টার্গেট করা উচিত, তেমনই আমরা একটা শয়তানকে টার্গেট করে লাভ খাবো, আর আমাদের ভালো কাজে একমাত্র আল্লাহকে প্রভু হিসাবে মেনে, রব হিসাবে মেনে, ইলাহ হিসাবে মেনে শুধু তার নৈকট্য হাসিলের চেষ্টা করব, এটা আমাদের বিশ্বকাপ জয়ের লক্ষ্য। সম্মানিত ভাইরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।